আচ্ছা, আপনাদেরকে যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বসের পর সেগুলোর সলিউশনগুলো আমি দিচ্ছি। দেখেন আপনাদের প্রথমত যে এক্সারসাইজটা ছিল সেটা হচ্ছে ভার্বেস কমপ্লিমেন্টসের, অর্থাৎ আমরা যে এখানে দেখছিলাম কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে, কিছু ভার্বের পরে আপনাদের আইএনজি বসাতে হয়। তাহলে ওই ধরনের এক্সারসাইজগুলো আমরা আজকে করবো। এখানে টোটাল কিন্তু 20টা এক্সারসাইজ আছে, অর্থাৎ ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে দেখেন আমরা যদি আপনাকে যদি প্রথমত যদি বলি, প্রথম যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে দ্য টিচার ডিসাইডেড। ঠিক আছে, কি লেখা আছে? দ্য টিচার ডিসাইডেড অ্যাকসেপ্টিং অথবা টু অ্যাকসেপ্ট দ্য পেপার। তাহলে এখন আনসার কী হবে? আনসার হবে এখানে টু অ্যাকসেপ্ট। কেন টু অ্যাকসেপ্ট? আমরা জানি ডিসাইড শব্দটার পরে, অর্থাৎ ডিসাইড ভার্বটার পরে অন্য আরেকটা যদি ভার্ব আসে সেটা সাধারণত ইনফিনিটিভ করতে হয়। তারপর হচ্ছে দেখেন দে অ্যাপ্রিসিয়েট টু হ্যাভ অথবা হ্যাভিং দিস ইনফরমেশন। তাহলে এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে কিন্তু আপনার হ্যাভিং। কেন? অ্যাপ্রিসিয়েট ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সেটা আইএনজি করতে হয়। তাহলে আমি যদি একটু যদি আপনাদেরকে যদি দেখিয়ে দিই জিনিসগুলো, তাহলে দেখেন আপনারা এই যে আপনারা যে ক্লিপ স্টোভেলে এই যে বক্সগুলো পড়ছিলেন, হ্যাঁ, এই বক্সের মধ্যে যেমন এখানে ডিসাইড আছে, তারপর যদি যাই তারপর দেখেন যে অ্যাপ্রিসিয়েট আছে। ঠিক আছে, তার মানে আমরা যদি দেখি আদার ভার্বস মাস্ট অলওয়েজ বি ফলোড বাই দ্য জিরান্ড। তার মানে অন্য আর একটা ভার্ব আসলে সেটা জিরান্ড মানে আইএনজি হবে। তাহলে অ্যাপ্রিসিয়েট ভার্ব আছে, তাহলে সেটা আমরা কি করবো? সেটা আমরা আইএনজি করবো। তাহলে এখানে 2 নম্বর বুঝছেন, তাহলে অ্যাপ্রিসিয়েটের পরে হ্যাভিং হবে। তারপর হচ্ছে হিজ ফাদার ডাজন্ট অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং অথবা টু গো টু ইউরোপ। তাহলে এখানে কি করব? আমরা এখানে উত্তর করব আসলে আমাদের গোয়িং। কেন গোয়িং? কারণ আমরা জানি অ্যাপ্রুভ অফ যেহেতু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের কি করতে হয়? আইএনজি করতে হয়। এখন আপনারা বলতে পারেন এখানে তো আপনার একটা হিজ আছে, এখন হিজ থাকুক আর না থাকুক সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার এখানে প্রিপোজিশন আছে, তারপর একটা আইএনজি আপনি করে দিব। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি জিনিসটা যদি দেখি, এই যে অ্যাপ্রুভ অফ, ঠিক আছে, অ্যাপ্রুভ অফের পরে কি বলছে এখানে? দ্য ফলোয়িং লিস্ট কনসিস্ট অফ ভার্বস প্লাস প্রিপোজিশনস। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ভার্বের পর একটা প্রিপোজিশন হয়। তাহলে এখানে কি বলছে দেখেন, এর আগের লাইনে যে বলছে হচ্ছে কি দ্য ভার্ব উইল অলওয়েজ বি ইন দ্য জিরান্ড ফর্ম। তাহলে এর পরবর্তী যে ভার্ব আছে সেটা অবশ্যই জিরান্ড ফর্মে করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা পরেরটাতে দেখি হি ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট রিচিং অথবা টু রিচ। এখন কোনটা করব? তাহলে ভেরি ডিফিকাল্টের পরে সাধারণত ইনফিনিটিভ ফর্ম হয়, তাহলে আমরা করব টু রিচ। তাহলে হচ্ছে হি ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু রিচ আ ডিসিশন। ডনা ইজ ইন্টারেস্টেড ইন, তাহলে ইন্টারেস্টেড ইন যেহেতু আছে প্রিপোজিশন, তাহলে পরবর্তী ভার্ব কি করবো আমরা? তাহলে টু ওপেন অথবা ওপেনিং এ বার। তাহলে যেহেতু প্রিপোজিশন আসছে পরবর্তী ভার্ব আইএনজি করতে হবে, তাহলে হবে আমাদের ওপেনিং। পরে দেখেন 6 নম্বরে, সেটা হচ্ছে জর্জ হ্যাজ নো ইন্টেনশন অফ টু লিভ অথবা লিভিং দ্য সিটি নাও। তাহলে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে ইন্টেনশন অফ যেহেতু আছে, তাহলে প্রিপোজিশন আছে সেম আগের নিয়মে, তাহলে হবে এখানে লিভিং হবে উত্তর। পরবর্তীতে দেখেন 7 নম্বরে উই আর এগার টু রিটার্ন অথবা রিটার্নিং টু স্কুল ইন দ্য ফল। তাহলে হচ্ছে কি উই আর এগার। তাহলে আমরা যদি দেখি এখানে আমরা কি করব? উই আর এগার আছে না, তাহলে এখানে আমরা কি টু রিটার্ন করব নাকি রিটার্নিং করব? তাহলে দেখবেন সেটা হচ্ছে এগার শব্দটা আছে, তাহলে এই এগার শব্দের পরে সাধারণত ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়। ঠিক আছে, তাহলে উই আর এগার টু রিটার্ন টু স্কুল ইন দ্য ফল। তারপর দেখেন উই উড বি বেটার অফ টু বাই অথবা বাইং দিস কার। তাহলে আমরা এখানে হয় টু বাই হবে নাহলে বাইং হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে আমাদের যেটা সেটা হচ্ছে এখানে অফ আছে, প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে? বাইং হবে আনসার। তারপর হচ্ছে শি রিফিউজড টু অ্যাকসেপ্ট অথবা অ্যাকসেপ্টিং দ্য গিফট। তাহলে এখানে কি হবে? রিফিউজড যেহেতু আছে, তাহলে রিফিউজড ভার্বের পরে আমাদের অবশ্যই ইনফিনিটিভ ফর্ম করতে হয়। ঠিক আছে, রিফিউজ ভার্বের পরে যেহেতু ইনফিনিটিভ করতে হয়, তাহলে আমাদের এখানে হবে কি টু অ্যাকসেপ্ট হবে আমাদের উত্তর। তারপর হচ্ছে ম্যারি রিগ্রেটস টু বি অথবা বিং। ঠিক আছে, দ্য ওয়ান টু হ্যাভ টু টেল হিম। তাহলে এখানে কি করবো? মেরি রিগ্রেটস, যেহেতু রিগ্রেটস ভার্ব আছে তাহলে রিগ্রেটস ভার্বের পরে সাধারণত আইএনজি করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে জর্জ প্রিটেন্ডেড টু বি অথবা বিং সিক ইয়েস্টারডে। তাহলে আমরা এখানে কি করব? আমাদের যেহেতু এখানে প্রিটেন্ডেড আছে, প্রিটেন্ডেড মানে হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে এর পরবর্তী ভার্ব হবে সাধারণত আইএনজি, এই ইনফিনিটিভ ফর্ম। তাহলে ইনফিনিটিভ ফর্ম হলে কি করবো? আমরা টু বি করব। তাহলে জর্জ প্রিটেন্ডেড টু বি সিক ইয়েস্টারডে। কার্লোস হোপস টু ফিনিশ অথবা ফিনিশিং হিজ থিসিস দিস ইয়ার। তাহলে হচ্ছে কার্লোস হোপস। এখন হোপস যেহেতু আছে তাহলে হোপস এর পরে সাধারণত ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসাতে হয়। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি টু ফিনিশ। তার হচ্ছে দে অ্যাগ্রিড
এখানে যদি আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে ভার্বগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত আনসারগুলো করতে পারবেন। তাহলে 13 নম্বরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে দে অ্যাগ্রিড টু লিভ অথবা লিভিং আর্লি। তাহলে এখানে কি হবে, যেহেতু অ্যাগ্রিড ভার্বটা আছে তাহলে অ্যাগ্রিডের পরে সাধারণত ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, তাহলে হবে টু লিভ। তবে 14তে দেখে হেলেন ওয়াজ অ্যানশাস টু টেল অথবা টেলিং হার ফ্যামিলি অ্যাবাউট হার প্রমোশন। তাহলে হচ্ছে কি হেলেন ওয়াজ অ্যানশাস। তাহলে আমরা জানি কিছু কিছু অ্যাডজেক্টিভ আমরা দেখি, সেই অ্যাডজেক্টিভগুলো থাকলে পরবর্তী পর্বে কী করতে হয়, ইনফিনিটিভ ফর্ম করতে হয়। তাহলে আমরা যদি দেখি, আমরা একটু দেখে আসি রুলসটা। তাহলে আমরা এই যে দেখেন, এখন আমি যদি আপনাদেরকে এই দেখেন অ্যাডজেক্টিভ ফলোড বাই দ্য ইনফিনিটিভ, তাহলে দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস আর অলওয়েজ ফলোড বাই দ্য ইনফিনিটিভ ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড নেভার বাই দ্য জিরান্ড। তাহলে কখনোই এগুলো পরে কী করা যাবে না, আপনার আইএনজি করা যাবে না। এখানে অবশ্যই কী করতে হবে, আপনাকে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসাতে হবে। তাহলে এই যে এখানে অ্যানশাস একটা ভার্ব আছে, আবার এখানে এগার একটা অ্যাডজেক্টিভ ছিল, আমরা একটু আগে এখানে দেখছিলাম একটা এগার কোন জায়গায়, এই যে এখানে বলছিলাম কি উই আর এগার, তাহলে এই যে এগার আছে তা আমাদের কী হবে, ইনফিনিটিভ ফর্ম হবে। সেম এখানে কী হবে, এখানে আমরা দেখতেছি হচ্ছে আমাদের কী আছে, আমাদের অ্যানশাস আছে, তাহলে সেখানে আমাদের কী হবে, টোটাল হবে আনসার। তাহলে উই আর নট রেডি টু স্টপ নাকি স্টপিং দিস রিসার্চ অ্যাট দিস টাইম, তাহলে কী হবে, উই আর নট রেডি, তাহলে উই আর নট রেডি টু স্টপ। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি একটু, এই যে রেডি আছে অ্যাডজেক্টিভ হিসেবে রেডি আছে, ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে যেহেতু রেডি আছে তার পরবর্তী পর্বে ইনফিনিটিভ ফর্ম হবে। তারপর হচ্ছে হেনরি শুডেন্ট রিস্ক টু ড্রাইভ অথবা ড্রাইভিং সো ফাস্ট, তাহলে কী হবে এখানে, তাহলে হেনরি শুডেন্ট রিস্ক আছে, তাহলে রিস্ক যেহেতু আপনার একটা শব্দ আছে, তাহলে আমরা দেখি এখানের মধ্যে শব্দটা আছে কিনা, অর্থাৎ এগুলো পরে কী হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এখানে উত্তরটা কী হবে, আমাদের উত্তর হবে রিস্ক সাধারণত ড্রাইভিং হবে। তাহলে আইএনজির ক্ষেত্রে আমরা শব্দটা পাইছি কিনা একটু দেখে আসি, সেটা হচ্ছে যেই শব্দ অথবা ভার্বের পরে আইএনজি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমরা এই যে এখানে ভার্ব যে চারটা দেখতেছি সেখানে বলা হচ্ছে কি যে আদার ভার্বস মাস্ট অলওয়েজ বি ফলোড বাই দ্য জিরান্ড, তাহলে এই সকল ভার্বের পরে আমাকে জিরান্ড করতে হবে। তাহলে এই যে দেখেন রিস্ক শব্দটা আছে, ক্লিয়ার। তারপরে খেয়াল করেন হি ডিমান্ডস টু নো অথবা নোয়িং হোয়াট ইজ গোয়িং অন, তাহলে এখানে কী করবো, ডিমান্ডস যেহেতু আছে সো আমরা এখানে করবো টু নো, কারণ ডিমান্ডের পরে সাধারণত ইনফিনিটিভ ফর্ম হয়। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, আমরা কিছু শব্দ দেখছিলাম লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, তাহলে এগুলো সাধারণত টু থাকলেও বলছিলাম টু এর পরে নর্মালি হয় ভার্বের বেস ফর্ম, কিন্তু এই লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, অবজেক্ট টু এগুলোর পরে সাধারণত ভার্বের আইএনজি ফর্ম করতে হয়। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে কি, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু রিটার্নিং টু হার কান্ট্রি। এবার দেখেন দেয়ার ইজ নো এক্সকিউজ ফর টু লিভ অথবা লিভিং, তাহলে এক্সকিউজ ফর যেহেতু আছে প্রিপোজিশন, তাহলে আমরা অবশ্যই বলতে পারি সেটা আইএনজি হবে। তারপর হচ্ছে জেরাল্ড রিটার্ন টু হিজ হোম আফটার টু লিভ অথবা লিভিং, তাহলে যেহেতু প্রিপোজিশন আছে আফটার, সো আমরা এখানে কী করবো, লিভিং করবো। তাহলে উত্তরটা দাঁড়াবে কি, জেরাল্ড রিটার্ন টু হিজ হোম আফটার লিভিং দ্য গেম, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি যে 20টা দেখলাম সেই 20টা হচ্ছে আমাদের ভার্বস অ্যাজ কমপ্লিমেন্ট, অর্থাৎ হচ্ছে যে সকল ভার্বের পরে বা অ্যাডজেক্টিভের পরে আমরা ইনফিনিটিভ বসাবো বা জিরান বসাবো সেগুলো আমরা এখানে দেখলাম। তাহলে আমরা যদি বলি আমরা যে বক্সগুলো আমরা করছিলাম বা দেখলাম সেই বক্সগুলো আমাদের মনে থাকলে আমরা কিন্তু খুব দ্রুত কিন্তু কী করতে পারবো, আনসারগুলো কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি যে আমরা যে রাইট ফর্ম অফ ভার্বসে যদি যাই, তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে গেলে দেখেন আপনারা এখানে সাধারণত টেন্স রিলেটেড আমরা রাইট ফর্ম অফ ভার্বসগুলো করবো। তাহলে দেখেন সামথিং ড্যাশ স্মেল ভেরি গুড, তাহলে সামথিং যেহেতু আছে আমরা জানি, আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টে পড়ে আসলাম কোনো বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, ঠিক আছে, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এনিথিং যদি থাকে সাধারণত ভার্বটা সিঙ্গুলার হয়, এটা আমরা শিখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। তাহলে আমাদের এখানে যেহেতু ভার্বের কাজ, রাইট ফর্ম অফ ভার্বসের কাজ, তাহলে আমাদের দেখতে হবে স্মেল, তাহলে স্মেল কী হবে, তাহলে এখানে কী হবে, এখানে স্মেলের সাথে একটা এস যুক্ত হবে, তাহলে হবে কি সামথিং স্মেলস ভেরি গুড। এটাকে আমরা যদি বলি আবার সেটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, সো আইএনজি হবে না। তারপর দেখেন উই ইট ডিনার অ্যাট 7 o'clock টুনাইট, তাহলে এখানে কি হচ্ছে টু নাইট আছে, তাহলে টু নাইট যেহেতু আছে তার মানে কি, তাহলে আমরা আজকে 7টার দিকে আমরা কি করেছিলাম, আমরা ডিনার করেছি, তাহলে হচ্ছে কি ডিনার করছি, তাহলে হচ্ছে ডিনার করছি বলে কি বলবো, তাহলে আমরা করবো এখানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে কি আর ইটিং হবে উত্তর, কারণ এটা কন্টিনিউয়াস ফর্মেটা করতে হবে। তারপর হচ্ছে টু নাইট যেহেতু আছে সো কন্টিনিউয়াস করতে হবে। তারপর হচ্ছে হি ড্যাশ প্র্যাকটিস দ্য পিয়ানো এভরিডে, তাহলে এখানে আমরা যদি বলি তাহলে আমাদের উত্তর কী হবে, সেটা হচ্ছে যেহেতু এভরিডে আছে আমরা জানি কোনো বাক্যের মধ্যে এভরিডে, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, তারপর হচ্ছে অফেন, ঠিক আছে,
ভেরি অফেন এগুলো থাকলে সাধারণত আমরা করি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই ভার্বের সাথে আমাদের কি করতে হবে, এস বাই এস যোগ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এটা যদিও বা এখানে প্র্যাকটিসেস শব্দটা আসলে হবে কিন্তু আপনার কি এসই, ঠিক আছে, এসই হবে, কারণ প্র্যাকটিস সিই হলে নাউন হয়, এসই হলে ভার্ব হয়। তাহলে এখানে আসলে এসই হবে, তার এখানে হবে কি প্র্যাকটিসেস হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, হি প্র্যাকটিসেস দ্য পিয়ানো এভরিডে। তাহলে হচ্ছে দে ড্রাইভ টু স্কুল টুমরো। তাহলে টুমরো আছে, আমরা জানি টুমরো থাকলে সাধারণত আমরা দুটো করতে পারি, একটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি, আবার চাইলে আমরা সেখানে কি করতে পারি, আমরা চাইলে ফিউচার ইনডেফিনিট করতে পারি। তাহলে আমরা আপনারা দুটোই করতে পারবেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। কিন্তু সাধারণত আমরা কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সাধারণত ভার্বের কি করি, আমরা সাধারণত সেটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ বলতে ভার্বের সাধারণত আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স করি। তাহলে হবে কি, দে উইল ড্রাইভ টু স্কুল টুমরো, ঠিক আছে। তারপর দেখেন এখানে আমরা যদি বলি, আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি দেখি, তাহলে যে বললাম এখানে আমরা কি করবো, উইল ড্রাইভ করবো অথবা আর ড্রাইভিং আমরা করতে পারি। তারপর বলছি দেখেন, আই ড্যাশ বিলিভ ইউ, তাহলে আমরা কি করবো, নর্মালি সেন্টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবো, তাহলে হবে কি আই বিলিভ ইউ নর্মালি। তাহলে মারিয়া ড্যাশ হ্যাভ আ কোল্ড, তাহলে হচ্ছে মারিয়া কি হবে, মারিয়া এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, মারিয়া হ্যাজ আ কোল্ড। তারপর হচ্ছে জর্জ সুইম রাইট নাও, তাহলে জর্জ সুইম রাইট নাও যেহেতু আছে, আমরা যেহেতু রাইট নাও আছে, তাহলে রাইট নাও থাকলে আমরা কি করি, সাধারণত আমরা কি করি, আইএনজি করি, ঠিক আছে। তা জাস্ট নাও থাকলে হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এখানে যেহেতু নাও আছে, রাইট নাও না, আসলে নাও আছে, তাহলে সেখানে আমরা কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কি, এখানে ইজ সুইমিং হবে। তাহলে এখানে একটা ভার্ব বসবে ইজ, আর সুইমিং এর সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তারপরে যে জন হেট স্মোক, তাহলে জন হেট স্মোক নর্মালি সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হবে কি, জন হেটস স্মোক। তারপর যে জিল অলওয়েজ গেট আপ অ্যাট 6 AM, তাহলে হচ্ছে নর্মালি এটা যেহেতু সে প্রত্যহ কাজা যাচ্ছে, আমরা দেখছিলাম কিছু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপর হচ্ছে আপনার সাইন্টিফিক ট্রুথ, তারপর হচ্ছে রেগুলার অ্যাকশন, রিপিটেড অ্যাকশন, এই ধরনের থাকলে সাধারণত সেটা কি হয়, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আর যেহেতু অলওয়েজ আছে, আর একটা দেখছিলাম অলওয়েজ আছে কিনা, যেহেতু এখানে অলওয়েজ আছে, তার মানে আমরা কি বলবো, আমরা এখানে অবশ্যই বলবো সেটা হচ্ছে গেটস হবে। তাহলে জিল গেটস হবে, ঠিক আছে, এস যুক্ত হবে শুধু। তারপর হচ্ছে জেরি মো দ্য লন নাও, তাহলে আমরা কি করবো, এখানে জেরি যেহেতু আছে আমাদের, তাহলে আমরা কি করবো, জেরি মো দ্য লন নাও, এখানে নাও আছে কিন্তু, তাহলে যেহেতু আমাদের এখানে নাও আছে, তাহলে নাও থাকলে আমরা কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি। তাহলে আমরা কি করতে হবে, এখানে ইজ মোয়িং করতে হবে। তারপর দেখেন এখানে বলা আছে জিন ড্যাশ ইট ডিনার হোয়েন হিজ ফ্রেন্ড কল্ড, ঠিক আছে। তাহলে আমরা রুলস দেখছিলাম, হোয়েন যুক্ত সেন্টেন্সে হোয়েন যুক্ত ক্লজটা যদি কি হয়, পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশে কি করতে হয়, অর্থাৎ আরেকটা যে ক্লজ থাকবে সেখানে আমরা কি করব, কন্টিনিউয়াস টেন্স করব, ঠিক আছে, সেখানে আমরা কন্টিনিউয়াস টেন্স করব। আবার আরেকটা দেখছিলাম, সেটা হচ্ছে হোয়েন যুক্ত দুটো ক্লজে কিন্তু কি হতে পারে, পাস্ট ইনডেফিনিট হতে পারে। তাহলে দেখেন এখানে আমরা যদি দেখি যে দুটো কাজ যেহেতু সংগঠিত হচ্ছে হোয়েন দ্বারা, তাহলে আমরা যদি দেখি হোয়েন হিজ ফ্রেন্ডস কল, অর্থাৎ তার বন্ধু তাকে ডেকেছিল, ঠিক আছে। জিন ওয়াজ ইটিং ডিনার, অর্থাৎ জিল যখন ডিনার করছিল তখন তার বন্ধু তাকে ডেকেছিল। তাহলে আমরা এবার যেহেতু একটা কন্টিনিউয়াস, একটা আমরা কি করবো, পাস্ট ইনডেফিনিট করবো, সো এখানে আমরা করবো কি, ওয়াজ ইটিং করবো। এখন আপনারা যদি বলেন এখানে আমরা 8 লিখলে সমস্যা হবে কিনা, 8 লিখলে সাধারণত সমস্যা হবে না। যেমন আমরা যদি বলি তাহলে জেন এইট ডিনার, তাহলে জেন কি করেছিল, জেন ডিনার করেছিল যখন তার বন্ধু তাকে ডাকছিল। তাহলে বাক্যটা দেখেন, একটা হচ্ছে এখানে করেছিল আর একটা হচ্ছে করছিল, দুটো কিন্তু আলাদা বিষয়। অর্থাৎ যখন জেন ডিনার করছিল তখন তার বন্ধু ডাকছিল, ঠিক আছে, অর্থাৎ ডেকেছিল। তাহলে এখানে আমরা চাইলে এখানে 8 করতে পারি, কিন্তু নর্মাল সেন্স এখানে কিন্তু আইএনজিটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তারপর দেখেন হোয়াইল মারিয়া ওয়াজ ক্লিনিং দ্য অ্যাপার্টমেন্ট, তাহলে যেহেতু হোয়াইল আছে, তা হচ্ছে হার হাজব্যান্ড স্লিপ, তাহলে যেহেতু হোয়াইল আছে, হোয়াইল যুক্ত দুটো ক্লজে কি হয়, কন্টিনিউয়াস করতে হয়। আর যেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, সো আমাকে কি করতে হবে, এখানেও পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হবে কি, হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং, ঠিক আছে, ওয়াজ স্লিপিং করতে হবে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে অ্যাট 3 o'clock দিস মর্নিং ইলিয়নর ড্যাশ স্টাডি, তাহলে কি করতে হবে, অ্যাট 3 o'clock দিস মর্নিং যেহেতু আছে, সো আমাকে কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হবে কি, তাহলে এখানে হচ্ছে অ্যাট 3 o'clock দিস মর্নিং ইলিয়নর ওয়াজ স্টাডিং করতে হবে এখানে। তার মানে কি করতে হবে, যে
অর্থাৎ আজকে সকাল অর্থাৎ 3টার দিকে আজকে সকালবেলা কি করছিল, সে স্টাডি করছিল। ঠিক আছে, তার মানে কি করতে হবে এখানে, এখানে ওয়াজ স্টাডিং করতে হবে। তারপর দেখেন আমরা যদি বলি 14 নম্বরে, হোয়েন মার্ক অ্যারাইভড দ্য জনসনস ড্যাশ হ্যাভ ডিনার বাট দে স্টপড টু অর্ডার টু টক টু হিম। তাহলে কি বলছে, হোয়েন মার্ক অ্যারাইভ, তাহলে হোয়েন যুক্ত ক্লজটা কি আছে, পাস্ট ইনডেফিনিটে আছে। তাহলে হোয়েন যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডেফিনিটে আছে, সো আমরা এখানে কি করব, আমরা এখানে দ্য জনসন, তাহলে এখানে কি করবো, দ্য জনসন হ্যাড করতে পারি, অর্থাৎ হ্যাড ডিনার করতে পারি, অথবা হ্যাভিং ডিনার করতে পারি। কারণ আমরা যদি বাক্যটা যদি এমন, তাহলে দেখেন বাট দে স্টপড ইন অর্ডার টু টক টু হিম, তাহলে হ্যাঁ বা পরের বাক্যটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে কি দ্য জনসনস এখানে হ্যাভিং হবে নাকি হ্যাড হবে, অর্থাৎ এখানে আমরা কি আইএনজি যোগ করব নাকি সরাসরি আমরা এখানে হ্যাভের পাস্ট ফর্ম আমরা হ্যাড করব, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখতে গেলে কি করতে হবে, তাহলে বাট দে স্টপড, তাহলে কি করেছিল, তাহলে তারা জনসনকে কি করেছিল, স্টপ করেছিল ইন অর্ডার টু টক টু হিম। ঠিক আছে, তাকে মানে কথা বলা থেকে তাদেরকে কি তাকে স্টপ করেছিল। তাহলে এখানে দেখেন হোয়েন মার্ক অ্যারাইভড দ্য জনসনস, তাহলে এখানে আমরা হ্যাভিং করতে পারি, ওয়ার হ্যাভিং করতে পারি, অথবা জনসন দ্য জনসন। আচ্ছা এখানে একটা জিনিস ভুলে গেছি, সেটা যে দ্য জনসন এখানে কিন্তু প্লুরাল ফর্ম, কারণ এখানে জনসন কিন্তু শুধু একজন না, জনসন যদি দা না থাকতো, এখানে যদি দা না থাকতো আমরা একজন বলতাম, যেহেতু দ্য জনসনস আছে তাহলে বুঝতে হবে আমাদেরকে এখানে অবশ্যই অবশ্যই কোনো একটা পরিবার বা একই শ্রেণীকে বোঝাচ্ছে, যেটা আমরা দাতে করে আসছিলাম, মনে আছে, অর্থাৎ দ্য রিচ বলছিলাম, রিচেস না বসে আমরা রিচ বসালে, দ্য রিচ বসালে সেটা প্লুরাল হয়। তাহলে দ্য জনসন সেখানে হচ্ছে একটা পরিবারের নাম বোঝাচ্ছে। তাহলে এখানে কি করবো আমরা, হয় আইএনজি করবো নাহলে হ্যাড করবো। ঠিক আছে, তার দ্য জনসনস হ্যাড ডিনার করতে পারি, অথবা ওয়ার হ্যাভিং করতে পারি। ক্লিয়ার, কিন্তু বাক্য অনুযায়ী হচ্ছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা কন্টিনিউয়াসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তারপর দেখেন জন ড্যাশ গো টু, এখানে আসলে ব্র্যাকেটে আপনার কি হবে, ব্র্যাকেটে আসলে গোটা হবে। ঠিক আছে, এখানে হবে জন ড্যাশ টু ফ্রান্স লাস্ট ইয়ার, তাহলে যেহেতু লাস্ট ইয়ার আছে আর কোনো বাক্যে যদি কি থাকে, অতি নির্দেশক কোনো শব্দ থাকে, তাহলে আমরা কি করব, আমরা সাধারণত সেখানে পাস্ট ইনডেফিনিট করবো। তাহলে হচ্ছে আমরা কি করবো, এখানে ওয়েন্ট করবো। ঠিক আছে, এখানে আমরা ওয়েন্ট বসাবো। তাহলে আমরা রুলস কি বলছিলাম, আমরা রুলস বলছিলাম যে কোনো বাক্যে যদি কি থাকে, কোনো বাক্যে অ্যাগো, প্রিভিয়াস ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, তারপর হচ্ছে লাস্ট মিনিট, যাই থাকুক, অথবা অতি নির্দেশক কোনো একটা শব্দ থাকলে সেখানে আমরা পাস্ট ইনডেফিনিট করবো। তারপর 16 নম্বর দেখেন হোয়েন দ্য টিচার, তাহলে আবার হোয়েন যুক্ত রুলস, হোয়েন দ্য টিচার্স ড্যাশ এন্টার দ্য রুম দ্য স্টুডেন্টস ওয়্যার টকিং। তাহলে এখানে কি আছে, এখানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এটা অবশ্যই আমাকে কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট করতে হবে। তাহলে হবে কি, হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম দ্য স্টুডেন্টস ওয়্যার টকিং। ঠিক আছে, তারপরে খেয়াল করেন, হোয়াইল জন ওয়াজ রাইটিং দ্য রিপোর্ট হেনরি ড্যাশ লুক ফর মোর ইনফরমেশন। তাহলে কি হবে, হোয়াইল যেহেতু আছে এবং হোয়াইল থাকলে দুটো ক্লজে কি করতে হয়, কন্টিনিউয়াস করতে হয়। তাহলে আমরা এখানে কি করব, হেনরি ওয়াজ লুকিং করতে হবে, হেনরি ওয়াজ লুকিং আমরা করতে হবে। ঠিক আছে, তারপর দেখেন এখানে আমরা যদি বলি 18 নম্বরে, তাহলে উই সি দিস মুভি লাস্ট নাইট, তাহলে যেহেতু লাস্ট নাইট একটা অতি নির্দেশক শব্দ আছে, তাহলে এখানে কি হবে, এখানে পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে হবে কি, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে স। এই দেখেন আমরা যদি 19 নাম্বারটা যদি দেখি, তাহলে 19 নম্বরে কি আছে, অ্যাট ওয়ান টাইম মিস্টার রবার্টস ওন হিজ বিল্ডিং। তাহলে অ্যাট ওয়ান টাইম আছে কিন্তু, তাহলে যেহেতু অ্যাট ওয়ান টাইম মানে হচ্ছে একদা, এক সময়ে, অর্থাৎ অতি নির্দেশক একটা শব্দ, যেহেতু অতি নির্দেশক একটা শব্দ আছে, তাহলে আমরা কি করবো, এখানে ওন্ড করবো। তার মানে আমরা এখানে করবো জাস্ট ভার্ব, ওন ভার্বের সাথে আমরা এখানে করবো ইডি যোগ করবো। ঠিক আছে, তাহলে ওন্ড হবে। তারপর হচ্ছে জোস কি হবে, রাইট আ লেটার টু হিজ ফ্যামিলি হোয়েন হিজ পেন্সিল ব্রেক। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু হোয়েন যুক্ত আছে, তাহলে এখন আমাদের দুটো অপশন, যেহেতু দুইটা ভার্ব আছে, আমরা দুটো অপশনেই ফিল আপ করতে পারি, আমরা যে মানে কি দুভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা হোয়েন যুক্ত ক্লজটা অল টাইম আমাদের পাস্ট ইনডেফিনিট হবে, আর বাকি ক্লজটা আমরা হয় কন্টিনিউয়াস করতে পারি, নাহলে পাস্ট ইনডেফিনিট করতে পারি। তাহলে দেখেন তো জোস, তাহলে কি হবে, জোস আর রাইট আ লেটার টু হিজ ফ্যামিলি হোয়েন হিজ পেন্সিল। তাহলে এখানে কি হবে, এখানে আমরা যদি বলি, তাহলে এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট হবে, তাহলে হবে কি ব্রেক না, তাহলে হবে কি ব্রোক। তাহলে হবে কি, এখানে আমরা বলবো ব্রোক। ঠিক আছে, তাহলে হোয়েন হিজ পেন্সিল ব্রোক। তাহলে এখানে কি করব, তাহলে দেখেন তারপর আমরা যদি সেন্সটা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে কি, জজ যখন তার ফ্যামিলিকে চিঠি লিখছিল তখন তার পেন্সিল ভেঙেছিল। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কন্টিনিউয়াস করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে, তাহলে ওয়াজ রাইটিং লিখতে পারি। ঠিক আছে, আবার তাহলে আপনারা যদি বলেন যে আমরা তাহলে রোট লিখলে সমস্যা কি, তাহলে হচ্ছে জজ রোট আ লেটার টু হিজ ফ্যামিলি হোয়েন হিজ পেন্সিল ব্রোক। তাহলে বাক্যটা দেখেন, যখন তার পেন্সিল ভেঙেছিল তখন সে চিঠি লিখেছিল।
ঠিক আছে? তাহলে যদি সেন্সটা খেয়াল করেন, তার পেন্সিলে যদি ভেঙে যায় তাহলে সে কিভাবে আপনার চিঠি লিখবে নর্মাল সেন্সে? তাহলে সেখানে আপনার কিন্তু কন্টিনিউয়াসটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। কেন? তাহলে দেখেন যখন সে চিঠি লিখছিল তখন সে কী করেছিল, তার পেন্সিল ভেঙেছিল। ঠিক আছে? বা আপনার যদি উল্টা দিক দিয়ে বলি, যখন তার পেন্সিল ভেঙেছিল তখন সে চিঠি লিখছিল। ঠিক আছে? তাহলে এখানে কন্টিনিউয়াস করাটাই কিন্তু বেস্ট। তারপর দেখেন এখানে আপনার তাহলে জন রাইট হিজ রিপোর্ট লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আছে, সো আমরা জানি এটা লাস্ট নাইট থাকলে সাধারণত সেটা কি করতে হবে, অতি নির্দিষ্ট শব্দ আছে, সো পাস্ট ইনডেফিনিট করবো। তাহলে আমরা কি করবো, এখানে রোড করব। ঠিক আছে? পরের বাক্যে দেখেন, পরের বাক্যটা হচ্ছে বব ড্যাশ সি দিস মুভি বিফোর। তাহলে আমরা জানি অ্যাগো, বিফোর এই সকল শব্দগুলো থাকলে আমরা এই সকল শব্দগুলো থাকলে বলতেছি বিফোর মানে হচ্ছে আগে। তাহলে দিস মুভি বিফোর, তাহলে সে আগে জিনিসটা দেখেছিল। তাহলে আমরা বিফোর শব্দটা যেহেতু আছে, এখানে কিন্তু অ্যাগো নাই, অ্যাগো থাকলে আমরা পাস্ট ইনডেফিনিট করতাম। তাহলে বিফোর থাকলে আমরা কি করব, বিফোর থাকলে আমরা সেটা করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলে আমরা এখানে কি করবো, তাহলে আমরা করবো হচ্ছে এখানে হ্যাজ সিন, হ্যাজ এখানে করব কি সিন। বুঝতে পারছেন? তারপর দেখেন আমরা যদি বলি, আবার আমরা যদি ওই বিফোরের একটা রুলস পড়ছিলাম মনে আছে, বিফোরের আগেরটা হয় পারফেক্ট, পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট। এখানে যেহেতু পরের অংশ নাই, সো আমরা সেখানে আমরা আগেরটা অনুযায়ী করলাম, প্রেজেন্ট পারফেক্ট করলাম আর কি। ঠিক আছে? নর্মালি কিন্তু পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দুটো ক্লজ নয়, আমরা পাস্ট পারফেক্ট করলাম না। আর বাক্যটা হচ্ছে কি দিস মুভি বিফোর যেহেতু করলো, তার মানে সে এই মুভিটি, আমরা নর্মালি যেটা বলি সেটা হচ্ছে বব এই মুভিটি আগে দেখেছে, নর্মালি এভাবে যদি বলি। ঠিক আছে? তারপর দেখেন তাহলে হচ্ছে কি জর্জ রিড দ্য নিউজ পেপার অলরেডি, তাহলে অলরেডি শব্দটা আছে, তাহলে যেহেতু আমার এখানে অলরেডি শব্দটা আছে, তাহলে আমরা কি করবো, সেখানে আমরা করবো কি, আমরা আর অলরেডি শব্দটা দেখেন বাক্যের এখানে শেষে আছে, তাহলে আমাদের এখানে টেনশন নেই। তাহলে হবে কি জর্জ হ্যাজ রেড হবে। ঠিক আছে? তারপর হচ্ছে মিস্টার জনসন ওয়ার্ক ইন দ্য সেম প্লেস ফর 35 years অ্যান্ড হি ইজ নট প্ল্যানিং টু রিটায়ার ইয়েট। ঠিক আছে? তাহলে ইয়ের যুক্ত, আমাদের যেহেতু ইয়ের যুক্ত আছে, ইয়ের বাক্যের শেষে আছে, সো এখানে ইনফিনিটিভ, এখানে কোনো কিছু যেহেতু নাই, সো আমার টেনশনও নাই। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন মিস্টার জনসন ওয়ার্ক ইন দ্য সেম প্লেস ফর 35 years। তাহলে এখানে কি বোঝাইছে, এখানে একটা সময় বোঝাইছে, অর্থাৎ ডিউরেশন অফ টাইম বোঝাইছে। ডিউরেশন অফ টাইম বোঝালে ফর সিন্স থাকলে সেখানে আমরা সাধারণত পারফেক্ট টেন্স করি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত। তাহলে হবে কি মিস্টার জনসন হ্যাজ ওয়ার্কড হবে। ঠিক আছে? তারপর হচ্ছে উই বিগিন, অর্থাৎ নেগেটিভ করতে হবে, টু স্টাডি ফর দ্য টেস্ট ইয়ার। তাহলে হচ্ছে কি ইয়ার যেহেতু আছে, সো আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে হবে কি ইয়ার যদি বাক্যের শেষে বসে, তাহলে আমরা কি বসে, আমরা এখানে হ্যাজ বসিয়ে তার সাথে একটা নট বসাতে হয়। তাহলে হবে কি, তাহলে এখানে যেহেতু উই আছে, তাহলে হবে কি হ্যাভ নট বিগান হবে, হ্যাভ নট বিগান টু স্টাডি ফর দ্য টেস্ট ইয়ার। জর্জ গো টু দ্য স্টোর অ্যাট 10 o'clock দিস মর্নিং। তাহলে জিনিসটা খেয়াল করেন, তাহলে কি বলছে এখানে, জর্জ গো টু দ্য স্টোর অ্যাট 10 o'clock দিস মর্নিং। ঠিক আছে? অর্থাৎ সে আজকে সকাল 10টার দিকে সে কোথায় গিয়েছিল, আজকে সকাল 10টার দিকে সে স্টোরে গিয়েছিল। তাহলে এখানে দেখেন, এখানে আপনি তো কনফিউজ তৈরি করবে, সেটা হচ্ছে দিস মর্নিং। এখানে দিস মর্নিং দেখে অনেকে কিন্তু কি করবেন, কন্টিনিউয়াস টেন্স করে দিবেন। ঠিক আছে? কিন্তু মাথা রাখেন, এখানে দিস মর্নিং কিন্তু শুধু টাইম না, এখানে দেখেন অ্যাট 10 o'clock, এই পুরোটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে। তাহলে অ্যাট 10 o'clock মানে হচ্ছে কি আজকে সকাল 10টার দিকে সে কোথায় গিয়েছিল, সে স্টোরে গিয়েছিল। তার মানে এখানে ওয়েন্ট হবে। নর্মালি আমরা যদি চিন্তা করি, তাহলে এখন আপনি যদি বলেন যে এরকম, আপনি যদি বলেন যে আমি এখানে দিস মর্নিং আছে আইএনজি করে দিব, তাহলে হচ্ছে কি, আপনি যদি বলেন যে জর্জ ইজ গোয়িং যদি বলেন, তাহলে আমরা কি করব, বা ওয়াজ গোয়িং যদি বলেন, তাহলে আমাদের সেন্টেন্সে দাঁড়াচ্ছে কি সকাল 10টার দিকে, সকাল 10টার দিকে জর্জ কোথায় যাচ্ছিল, তখন সে স্টোরে যাচ্ছিল। আবার যদি বলি প্রেজেন্ট টেন্স করি, তাহলে হচ্ছে কি সে যাচ্ছে বলবে। তাহলে এখানে সাধারণত যেহেতু পুরোটা একটা সময়, অতি নির্দেশক সময়, সো সেখানে আমরা পাস্ট ইনডেফিনিট করব। তারপর দেখেন আমরা যদি 27 নম্বর যদি, তাহলে হচ্ছে জন তারপরে হচ্ছে ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে 27 নম্বরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি, তাহলে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার মানে কি করতেছে সে, জন সারা বিশ্ব কি করছে, ভ্রমণ করেছে। আমরা যদি নর্মালি যদি বলি, তাহলে জন সারা বিশ্ব ভ্রমণ করেছে। ঠিক আছে? তাহলে সেখানে আমরা কি করবো, সেখানে আমরা করবো হচ্ছে হ্যাজ ট্রাভেলড। নর্মালি
হ্যাজ আমরা কি করব ট্রাভেলড করবো, অর্থাৎ ট্রাভেলের সাথে আমরা ইডি যোগ করব, ঠিক আছে, হ্যাজ ট্রাভেলড করব। কিন্তু এখন কেউ যদি বলেন জন ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে জন সারা বিশ্ব ভ্রমণ করেছিল, তাহলে বাক্যটি কি ভুল হবে? তাহলে বাক্যটি কিন্তু ভুল হবে না, কারণ যেখানে প্রেজেন্ট পারফেক্ট বসানো যায় সেখানে নিকট অতীত বোঝানোর জন্য আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বসাই, ঠিক আছে, অর্থাৎ এই মাত্র হয়ে গেছে এরকম যদি বোঝায় তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বসাই। তাহলে বাক্যটা কি হতে পারে? আবার পাস্ট ইনডেফিনিট হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে জন ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটাও কিন্তু শুদ্ধ, ঠিক আছে। তারপর দেখেন বেটি ড্যাশ রাইট আ লেটার লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আমার আছে সো আমার আর টেনশন, এখানে রোট হবে আনসার, ঠিক আছে। এখানে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। তারপর হচ্ছে কি গুইলার্মো কল হিজ এমপ্লয়ার ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডে যেহেতু আছে সো এটাও টেনশন নেই, তাহলে আমরা কি করবো? কল্ড বসাবো। তারপর 30-এ দেখেন 30 নম্বর হচ্ছে উই সি, নেগেটিভ করতে হবে। তারপর হচ্ছে দিস মুভি ইয়েট, তাহলে যেহেতু ইয়েট আছে বাক্যের শেষে এবং তার মানে এখানে কি করতে হবে? হ্যাভ হ্যাজ প্লাস নট বসাইতে হবে। তাহলে আমরা করবো কি উই হ্যাভ নট কি হবে? সিন, তাহলে উই হ্যাভ নট সিন দিস মুভি ইয়েট, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত মুভিটি দেখি নাই, ঠিক আছে। ইয়েটের রুলসটা আর কি 2 নম্বর রুলস, 1 নম্বর রুলসটা ইয়েটের। তারপর হচ্ছে কি দ্য পুলিশম্যান রিড দ্য নিউজ পেপার, দ্য পুলিশম্যান রিড দ্য সাসপেক্ট, তাহলে আমরা যদি এখানে যদি 31 নম্বর যদি দেখি তাহলে হচ্ছে দ্য পুলিশম্যান রিড দ্য সাসপেক্ট হিজ রাইটস আফটার হি ড্যাশ হিম, তাহলে অ্যারেস্ট। কিছু কিছু ভার্ব আছে, এখানে বলে রাখি কিছু কিছু ভার্ব আছে যারা নিজেরাই কিন্তু দেখতে মনে হয় আসলে অ্যাক্টিভ, কিন্তু আসলে তারা কাজগুলো করে কিন্তু প্যাসিভ। যেমন ধরেন আমি যদি বলি, এখানে যদি বলে দিই, যেমন ধরেন অ্যারেস্ট একটা ভার্ব আছে, তারপর হচ্ছে সিলেক্ট, তারপর হচ্ছে ইলেক্ট, ঠিক আছে, সিলেক্ট, ইলেক্ট, তারপর হচ্ছে সেল, এই শব্দগুলো সেল না, সেল সাধারণত আমরা অ্যাক্টিভ বসাতে পারি, প্যাসিভে বসাতে পারি, ঠিক আছে, সেলটা বাদ দেন। তাহলে আমরা যদি বলি যে সকল ভার্বগুলো সাধারণত আপনার সরাসরি প্যাসিভ বোঝাবে, সেটা হচ্ছে অ্যারেস্ট, ইলেক্ট, সিলেক্ট, এই জাতীয় শব্দগুলো, অর্থাৎ যেগুলো বসালে আমরা বুঝতে পারি যে বাক্যটা কি হবে? প্যাসিভ সেন্স প্রকাশ করে। দেখেন তো, আর হিজ রাইটস আফটার হি অ্যারেস্ট হিম, এখন কেউ কি নিজে নিজে অ্যারেস্ট হয়, গ্রেপ্তার হয় না, কারো না কারোর মাধ্যমে সেটা গ্রেপ্তার হতে হয়। তাহলে যেহেতু গ্রেপ্তারটা অন্য কারোর মাধ্যমে হতে হয়, তাহলে আমরা কি করবো? এখানে আমরা প্যাসিভ করবো। এখন কোন ধরনের প্যাসিভ করব? তাহলে দেখেন আফটার যেহেতু আছে, আমরা আফটারের রুলসটা যদি দেখি তাহলে এখানে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, আগে হয় পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা এখানে কি বলছি? দ্য পুলিশম্যান রেড দ্য সাসপেক্ট, তাহলে এই যে রেড পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট করতে হবে। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি হ্যাড অ্যারেস্টেড হবে, অর্থাৎ হ্যাড প্লাস অ্যারেস্টেড সাথে ইডি যোগ করবো। ক্লিয়ার? তারপর দেখি আমরা আফটার জন ওয়াশ হিজ ক্লথস হি বিজ্ঞান টু স্টাডি, তাহলে আফটারের সেম রুলস, তাহলে আফটার যেহেতু এখানে কনজাংশন আকারে বসছে সো আমাকে মাথা রাখতে হবে আফটারের পরে হয় কি হয়? পাস্ট পারফেক্ট, আগে হয় আগেরটা হয় পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা জাস্ট সেন্টেন্সের আফটারটাকে আগে নিয়ে আসি, আর কিছুই না। তাহলে কি করবো? আমরা বলছিলাম আফটার কনজাংশন যখন তার স্থান পরিবর্তন করে তখন সে তার পরিবারকে সহনীয় কিন্তু চলে আসে। তাহলে কি করবো? আমরা আফটার যেহেতু শুরুতে আসতে মানে সে পরিবার নিয়ে আসতে, মানে হচ্ছে হ্যাডটাকে সহ নিয়ে আসতে, তাহলে এখানে হবে কি? হ্যাড ওয়াশড হবে, তাহলে এখানে হবে হ্যাড প্লাস কি হবে? ওয়াশের সাথে ইডি যোগ হবে, হ্যাজ কি হবে? মানে হ্যাজ না, হ্যাড ওয়াশড হবে, ঠিক আছে। তারপর হচ্ছে জর্জ ওয়েট ফর 1 hour বিফোর দ্য বাস কেম, তাহলে হচ্ছে কি বিফোরের আগে রুলস কি হয়? বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডেফিনিট। তাহলে পরেরটা পাস্ট ইনডেফিনিট, যেহেতু কনজাংশন আকারে বসছে পরেরটা পাস্ট ইনডেফিনিট আছে, সো আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে এখানে। তাহলে হবে কি? জর্জ হ্যাড ওয়েটেড হবে, ঠিক আছে। তারপর দেখেন মারিয়া এন্টার দ্য ইউনিভার্সিটি আফটার শি হ্যাড গ্রাজুয়েটেড ফ্রম দ্য কমিউনিটি কলেজ, তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে মারিয়া, যেহেতু আফটারের পরে কি আছে? পাস্ট পারফেক্ট আছে, তো এখানে পাস্ট ইনডেফিনিট করতে হবে। সো পাস্ট ইনডেফিনিট মানে আমাকে কি করতে হবে? এন্টারের সাথে ইডি যোগ করতে হবে। তাহলে হবে কি? মারিয়া এন্টার্ড দ্য ইউনিভার্সিটি আফটার শি হ্যাড গ্রাজুয়েটেড ফ্রম দ্য কমিউনিটি কলেজ, ঠিক আছে। তারপর হচ্ছে কি, হ্যাঁ, যদি 35 নম্বর যদি দেখি আমরা, তাহলে হচ্ছে কি জেনেট উইশ দ্য পিপেটস আফটার শি হ্যাড কমপ্লিটেড দ্য এক্সপেরিমেন্ট, তাহলে কি বলছে এখানে? আর জেনেট যেহেতু বলছে তাহলে এখানে আফটার আছে, আফটার থাকলে এখানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে কি হবে? উইশড হবে, ইডি যোগ হবে শুধু, ঠিক আছে। তাহলে আমরা 35টা গেল। তারপর এখানে আমরা যদি 36-এ যদি দেখি, ঠিক আছে, 36 যদি দেখি তাহলে এখানে কি হবে? দেখেন তো, আপনারা পারেন কিনা দেখেন। 36 নাম্বারটা হচ্ছে এখানে জেইন সেন্ট আ লেটার টু হার ইউনিভার্সিটি আফটার শি রিসিভ হার স্কলারশিপ চেক, তাহলে যেহেতু আফটার এখানে আছে এবং এখানে কি আছে? পাস্ট ইনডেফিনিট আছে, সো আমার এখানে কি করতে হবে? আমার এখানে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে হবে কি? শি হ্যাড রিসিভড হবে আনসার। তাহলে 37 নাম্বার যদি দেখি তাহলে দেখেন আফটার দ্য স্টুয়ার্ডেসেস হ্যাড সার্ভড লাঞ্চ টু প্যাসেঞ্জার্স দে
ড্যাশ সিট ডাউন, তাহলে কি হবে এখানে যেহেতু আফটার আছে, আফটারের পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট আছে, যেহেতু পাস্ট পারফেক্ট আছে পরেরটা অবশ্যই আমাকে পাস্ট ইনফিনিট করতে হবে। তাহলে পাস্ট ইনফিনিট করলে কি করব, এখানে কি আছে হ্যাড সার্ভড আছে, তাহলে এখানে আমরা কি করবো পাস্ট ইনফিনিট করবো, তাহলে হবে কি সিটের পাস্ট ফর্ম হচ্ছে আপনার স্যাট, অর্থাৎ এস এ টি হবে, ঠিক আছে, এস এ টি হবে এখানে, ক্লিয়ার। তারপর হচ্ছে দ্য কার ফ্লিপ 10 times before it landed on its roof, তাহলে হচ্ছে কি দ্য কার ফ্লিপ, তাহলে এখানে যেহেতু বিফোর আছে, বিফোরের পরেরটা পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট পরেরটা পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে হবে কি দ্য কার হ্যাড ফ্লিপড হবে, ঠিক আছে, অর্থাৎ ডাবল পি ইডি হবে শেষে। তারপর হচ্ছে উই কারেক্ট, কি বলছে উই কারেক্টেড আওয়ার পেপারস আফটার উই, তাহলে আফটারের রুলসটা, তাহলে আফটার যেহেতু কনজাংশন আকারে বলছে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আগে হবে পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট আছে পরেরটা কি হবে কি উই হ্যাড টেকেন হবে, উই হ্যাড টেকেন দ্য কুইজ হবে। তারপর হচ্ছে জন লিভ ইন মায়ামি ফর 1 year when his parents কেম টু ভিজিট, তাহলে কি হবে হোয়েন যুক্ত ক্লজটা কি আছে পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে আমরা জানি হোয়েন যুক্ত ক্লজটা পাস্ট ইনডেফিনিট হলে এই পাশে আমরা পাস্ট ইনডেফিনিট বসাতে পারি অথবা পাস্ট কন্টিনিউয়াস বসাতে পারি। তাহলে এখানে আমরা কি বসতে দেখেন, এখানে বাক্যটা কি বলেছে হোয়েন হিজ প্যারেন্টস কেম টু ভিজিট জন লিভ ইন মায়ামি ফর 1 year, ঠিক আছে। তাহলে বাক্যটা দেখেন এখানে যেহেতু দুটো কাজ খেয়াল করেন, এখানে যখন জন অর্থাৎ জন 1 বছরের জন্য কোথায় ছিল, জন 1 বছরের জন্য মিয়ামিতে বসবাস করছিল, ঠিক আছে, মানে করেছিল যখন তার প্যারেন্টস কোথায় এসেছিল, তার প্যারেন্টস তার সাথে দেখা করতে এসেছিল, তার মানে বাক্যটা খেয়াল করেন, বাক্যটা হচ্ছে যখন তার বাবা মা বা পিতামাতা কার সাথে জনের সাথে দেখা করতে এসেছিল তখন সে 1 বছর ধরে সে কোথায় ছিল, সে 1 বছর ধরে মায়ামিতে বসবাস করছিল। বা তাহলে কি হবে, আমরা যেহেতু ফর 1 year আছে, তাহলে এখানে বাক্যটা আমরা চাইলে এখানে কি করতে পারি আইএনজি করতে পারি, যেহেতু করছিল বলছে আইএনজি করতে পারি, অথবা আমরা চাইলে বলতে পারি যে করেছিল যদি বলি তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স করবো। তাহলে কি করব জন লিভড ইন মায়ামি করতে পারি অথবা জন ওয়াজ লিভিং করতে পারি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আমাদের মোটামুটি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা কিন্তু যদি দেখেন তাহলে মোটামুটি এখানে কিছু রুলস আপনাদের কিন্তু একটু কনফ্লিক্ট হবে, কারণ একটা বাক্য একাধিক রুলস কিন্তু হতে পারে, ঠিক আছে। সো একাধিক যেহেতু টেন্সের রিলেটেড, সো টেন্স রিলেটেড যেহেতু আছে তো এখানে আপনারা কিন্তু সেন্সটা অর্থাৎ আপনার বাক্যটাকে আপনারা যেভাবে করতেছেন ঠিক সেভাবে কিন্তু উত্তর আসতেছে, কিন্তু এখানে কিছু যেমন বিশেষ করে হচ্ছে হোয়েন যুক্ত ক্লজটা আপনার হোয়েন যুক্ত যে সেন্টেন্সগুলো সেগুলো একটু খেয়াল করবেন, সেটার অর্থটা আসলে কি বোঝাচ্ছে, বুঝতে পারছেন। তাহলে আশা করি আপনাদেরকে যে এক্সারসাইজগুলো দিচ্ছে অর্থাৎ 40টা এক্সারসাইজ ছিল আপনাদের বাড়ির কাজ, সেই 40টা এক্সারসাইজ কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন, এবং আপনারা অনেকেই কোশ্চেন দেখলাম, এবং যারা কোশ্চেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই আপনারা একটা জিনিস ভুল করতেছেন, সেটা হচ্ছে আপনারা যদি এই যে অর্থাৎ টপিক ওয়াইজ জিনিসগুলো যদি আপনারা যদি করে না ফেলেন তাহলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনাদের এই সমস্যাটা কিন্তু অল টাইম কিন্তু রয়ে যাবে, ঠিক আছে। এটা আপনারা যদি এখন কমপ্লিট না করেন বা আপনাদের যদি সমস্যাগুলো আপনারা যদি আইডেন্টিফাই না করেন তাহলে আপনি কিন্তু শেষে গিয়ে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, আর তখন অনেকগুলো চ্যাপ্টার যখন একসাথে পড়বে তখন আপনারা কিন্তু মানে আপনাদের কিন্তু মাথা আলাই যাবে। তাহলে সেই জন্য যেটা করবেন এখন থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখন থেকে যে এক্সারসাইজগুলো দিব সেগুলো অবশ্যই করে ফেলবেন, বুঝতে পারছেন। তাহলে আমি এভাবে করে আপনাদের বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা এক্সারসাইজগুলো মানে কোন কেন উত্তর হলে সেটা আমি বুঝিয়ে দিব। কিন্তু এই টেন্সের ক্ষেত্রে আমি আবার বলছি, আমি সর্বশেষ কথাটা আবার বলি, সেটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে একটা আপনারা প্রবলেমে পড়বেন কোথায় জানেন, যখন বাক্যগুলো যখন আপনার সেন্স প্রকাশ করবো অন্যভাবে। বিশেষ করে আমি যদি বলি আপনারা হোয়েনের রুলসটা কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখবেন, কারণ বাকিগুলোতে আপনারা খুব একটা সমস্যা পড়বে না, কিন্তু হোয়েন যুক্তরা দেখেন কোনো সময় কন্টিনিউয়াস করতেছে, কোনো সময় পাস্ট ইনডেফিনিট করতেছে, ঠিক আছে। সো এখানে একটু আপনারা কেয়ারফুলি থাকবেন, আর কিছুই না। তাহলে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং হচ্ছে আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স রিলেটেড রাইট ফর্ম অফ ভার্বসগুলো আমরা শেষ করলাম। তাহলে আমরা পরবর্তীতে আমাদের যে ক্লাস থাকবে সেই ক্লাসের এক্সারসাইজগুলো আমরা এভাবে কিন্তু সলিউশন দিব, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।